শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই কলকাতার একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। छोड़ो बड़े भाई ओ छोड़ो बेटा मादर छोड़ो 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 ओ छोड़ो छोड़ो बेटा बेटा अरे रहने কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত মসজিদ সহ ৩৪ মুসলিম সম্পত্তিতে হামলার ঘটনা ঘটেছে। মসজিদে হামলা ঠেকাতে গিয়ে নিহত হয়েছেন একজন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এমন সহিংস ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, আগুন আর প্রতিশোধের রাজনীতি। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংখ্যালঘু এলাকা তাদের ধর্মীয় জায়গা এবং মাদ্রাসার ওপর বুলডোজার চালানো বা উচ্ছেদ অভিযান যেন থামছেই না। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় উচ্ছেদ অভিযানের নামে বহু বছরের পুরনো একটি মসজিদ ও ৫০০রও বেশি মুসলিমদের ঝুপড়ি ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। বর্তমানে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে মাইকে আজান দেয়া নিষিদ্ধ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এর আগে রাস্তায় নামাজ পড়াও নিষিদ্ধ করা হয়েছিল। তবে সেক্ষেত্রে বলা হয় আগে থেকে অনুমতি নেওয়া হলে রাস্তায় নামাজ পড়া যেতে পারে, যদিও তা নিয়মিত করা যাবে না। শব্দ দূষণের দোহাই দিয়ে মসজিদে আজানের সময় মাইক ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। তবে মাইক ব্যবহার না করে আজান দেয়া যাবে। ১৭ই মে জারি করা ওই নির্দেশে নামাজের প্রসঙ্গে কিছু বলা হয়নি। তবে এর আগে পশু পরিবহন ও পশু জবাই করা নিয়েও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়। ১৪ বছরের নিচে কোনো গরু জবাই করা যাবে না বলে ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে ইচ্ছা করেই এসব সংকট তৈরি করা হচ্ছে বলে ধারণা করছেন অনেকেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পর থেকেই মুসলমানদের উপর নানান অত্যাচার নিপীড়ন চালাচ্ছে। এখন আবার নতুন করে ঘোষণা দিয়েছে মুসলমানদের মাইকে আজান দেওয়া নিষেধ এবং প্রকাশ্যে কুরবানি দেওয়া নিষেধ। এই শুভেন্দু অধিকারী মুসলমানদের দুশ্মন। এই শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির কাঠগড়ায় ঝুলানো হোক, আমাদের এই দাবি। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। যাদের শোনার দরকার নেই তারা শুনবে না। মসজিদের মাইকে আর শোনা যাবে না আজানের ধ্বনি। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের বদলে এখন থেকে মোবাইলের অ্যালার্ম শুনেই নাকি ছুটতে হবে মসজিদে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাইকে আর কোনো আওয়াজ দেয়া যাবে না। খোদ সরকারের উচ্চপদস্থ নেতার মুখ থেকে বেরিয়ে এসেছে এমন বিস্ফোরক হুঙ্কার। একদম আজানের টাইম হবে, মোবাইলে আজান হয়ে যাবে। শুধু কি তাই, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের এতদিন ধরে যে মাসিক ভাতা দেয়া হতো, এবার সেই ভাতার উপরেও নেমে এসেছে কোপ। আচমকাই বন্ধ করে দেয়া হচ্ছে সরকারি অনুদান। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? কেন শত শত বছরের আজানের উপর এমন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে? যে আদেশ পালন করবে না তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আর কেনই বা কেড়ে নেওয়া হচ্ছে ধর্মীয় দায়িত্ব পালনকারীদের সামান্য কয়েকটা টাকার ভাতাও? সেই ওই নামাজটা পড়া হয় এবং তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিজেপির যেহেতু এটা ন্যারেটিভ, তাই ওরা দেখাচ্ছে এখানে। এর পেছনে কি শুধুই কোনো প্রশাসনিক সংস্কার, নাকি লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক মেরুকরণের ভয়ঙ্কর নীল নকশা? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন সমীকরণ আর চরম অনিশ্চয়তার কথা। ক্ষমতার পালাবদলের পর থেকে যেন এক
অচেনা এবং অসহিষ্ণু রাজ্যে পরিণত হতে চলেছে একসময়ের সম্প্রীতির এই বাংলা। রাস্তার উপর প্রকাশ্য নামাজ আদায় কিংবা পশু কোরবানি নিয়ে কিছুদিন ধরেই চলছে চরম প্রশাসনিক কড়াকড়ি। মুসলমানদের উপরে বিজেপির এত রাগ কেন? বিজেপি ভারতবর্ষে সেই বিতর্ক চলমান থাকতেই এবার নতুন সরকার এক বিরাট এবং বিতর্কিত সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী মাস থেকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেয়া সমস্ত সরকারি ভাতা এবং সহায়তামূলক প্রকল্প পুরোপুরি বন্ধ হতে চলেছে। তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে এতদিন ধরে যেসব প্রকল্পে ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে অনুদান বা সাহায্য দেওয়া হতো তার সবকটির ওপরই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে সবচেয়ে বড় যে ধাক্কাটা আসতে চলেছে তা হলো ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার উপর। এর আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হতো। পরবর্তীতে সেই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল 2000 টাকা। বহু বছর ধরে চলে আসা এই আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় এখন ইমাম ও পুরোহিতদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সুমধুর সুরকে ভারতে বলা হচ্ছে শব্দ দূষণ। পবিত্র আজানকে সহ্য করতে পারছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন, কিন্তু সেই আজানকেই শব্দ দূষণের অজুহাতে রুখে দিতে মরিয়া হয়েছে ভারতের প্রশাসন। আজান যুগের পর যুগ ধরে এই সুমধুর ধ্বনি ছুঁয়ে এসেছে মুম্বাইয়ের আকাশ, স্পষ্ট করেছে মানুষের হৃদয়। ভারতের ধর্মনিরপেক্ষতার দাবি কি শুধুই কাগজে কলমে? মুম্বাই শহরে প্রায় 1500 মসজিদ সহ নানা ধর্মীয় উপাসনালয় থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ প্রশাসন। শব্দ দূষণ রোধে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলছে সরকার, কিন্তু প্রশ্ন উঠেছে, সত্যিই কি এটি পরিবেশ রক্ষার পদক্ষেপ নাকি সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ? মুম্বাই শহরে আকাশ থেকে আজানের সুর সরিয়ে দিতে প্রায় 1500 মসজিদের লাউড স্পিকার খুলে নিয়েছে পুলিশ। প্রশাসনের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় মুম্বাই পুলিশ। প্রশাসনের দাবি, এটি শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ। কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।